সপ্তাহে 10 কেজি। সপ্তাহে 10 কেজি যদি 1 বিঘা জমিতে ন্যাচারাল খাবার দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের যদি 700 টাকা দাম হয়, তো 1 বিঘা জমিতে সপ্তাহে তার যাবে 1500 টাকা আপ লেভেলের খাবার দিতে। অর্থাৎ ঠিক যে এখন যে বিভিন্ন ধরনের দেয় না, তাতে 1500 টাকা খরচ হবে মিল করলে আমার কাছ থেকে। কত শতকে কত কেজি কত গ্রাম এক একটা মাছে খায়, সেটা আমার কাছে শুনে নেবেন। আর যদি সেই ওই মাছের ওই অবস্থানে মাপি খাওয়ানো হয়, তাহলে 1500 টাকা ব্যয় হবে এক বিঘা জমিতে এক সপ্তাহ। তো সেখানে আমাদের খাদ্যে ব্যবহার হচ্ছে কত 700 টাকা। মনে করেন 700 টাকা যখন ব্যয় হবে, তখন কিন্তু ওই যে ডাবল আহরণ করবে মাছ। যখন প্রাকৃতিক খাদ্য আলটিমেটলি অটো তৈরি হতে থাকবে অটোমেশন মতো, তখন কিন্তু আমাদের সাশ্রয় হয়ে যাবে। এটা কিন্তু চাষিদেরকে বুঝাবেন এবং বাস্তবমুখী দেখিয়ে দেবেন কিছু কিছু জিনিস। 1 বিঘা জমিতে আপনি টেস্ট বেসিস দেখাবেন যে আপনার মাছ যখন ছেড়েছিলেন কত পিএলএ ছেড়েছিলেন, আপনি কি খাদ্য দিয়েছেন। আপনি 1 বিঘা চাষ করেন আর আমাদের পরিস্থিতিতে 1 বিঘা জমি চাষ করেন, আপনার খাদ্য আপনি দেন, আমাদের খাদ্য আমরা দেই। আপনার টাকায় আপনার জমি আমি চাষ করে দিচ্ছি, 1 মাস সময় নিলাম আপনার কাছ থেকে। আপনি যে পিএল এর মাছ দেবেন, আমি ওই পিএল এর মাছ আমারটা ছাড়বেন। আপনার মাছটা আগে ধরতে পারবেন না আমার মাছটা আগে ধরতে পারবেন, সেটা আমি দেখিয়ে দিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, বুঝছেন কথাটা হবে এটা। অর্থাৎ মানুষের আগে বিশ্বস্ততা আনতে হবে, তারপর বিক্রি করতে হবে। অর্থাৎ অন কাইন্ড অফ চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ মুখী হওয়া লোক, আমি চ্যালেঞ্জ মুখী হওয়া ব্যক্তি। আমি জানিয়ে দিতে চাই যে আমার প্রোডাক্ট ভালো। আমি বুঝাতে সক্ষম হব যে আমি আপনার আগে মাছ তুলে বাজারে বিক্রি করব। আপনাকে ঠকাতে আসি নাই, কিন্তু প্রসেসটা আমার হতে হবে, প্রসেস আপনার নয়। তাহলে সেক্ষেত্রে ব্যবসা করতে সুবিধা হবে, কথা বলতে সুবিধা হবে। কঠিন কথা বলবেন তবুও মানুষ খাবে, আর বেলাপ দিয়ে কথা বলবেন আজ খাবে কাল খাবে, পরশুদিন বলবে আল্লাহ হাফেজ। তোমার মতো ট্রেনারের দরকার নেই, তোমার মতো ডাক্তারের দরকার নেই, তোমার মতো ব্যবসায়ী আমার দরকার নেই। এরা করবে ইনকামিং টু আউটগোয়িং, অলওয়েজ টাইম রেডি। এখান থেকে শুনবে, ওখান থেকে সাথে সাথে ডেলিভারি। এই ডেলিভারি ব্যবসা করার দরকার নেই। ব্যবসা আরো 5 দিন পরে করেন, জেনে করেন, বুঝে করেন, না জেনে না বুঝে যেটাই করবেন সেটা লসের প্রধান কারণ হচ্ছে ওটাই। আমি বলতে চাই আপনাদেরকে, আপনারা যেটা করবেন জেনে করবেন, বুঝে করবেন, মিসগাইড করবেন না, কোম্পানিকে ক্ষতি করবেন না। আর একটা ব্যক্তিকে তার ব্যবসা থেকে পিছনে টানার অধিকার কিন্তু আপনার নাই। আপনি তার সাথে ব্যবসা করবেন না, কিন্তু ক্ষতি করার জন্য কিন্তু এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। যার কারণে আপনারা যেটা করবেন বুঝে করবেন। আজকে নাজিম সাহেব একটা ভুল তথ্য দেবে, মিসগাইড করে কথা বলবে, কোম্পানির বদনাম হবে। তখন আর একজন ব্যবসা করতে যাবে, বলবে এই কোম্পানি ভালো না। কিসের জন্য ভালো না? নাজিম ভালো কাজ করেনি ব্যক্তি, তাই এই কোম্পানি ভালো না, বোঝাতে পারেনি। তা আমার বক্তব্য হলো, আমরা যদি বুঝে করবো, না জানতে পারলে শুনে নেব। শেখার শেষ নেই, দোলনা থেকে কবর পর্যন্ত শেখার আছে। এই জন্য কেউ অহংকার গর্ব এসবগুলো না করে আমরা চলার চেষ্টা করবো। লজ্জা বলতে কিছু নেই। আজকে আমি ইম্পোর্টের বড় ব্যবসা করি, আমি মডার্ন হারবালের বক্তব্য দিচ্ছি, দরকার আছে আমার? কিন্তু আমার কাছে লজ্জার ব্যাপার। তবে না, কাজই ঝাড়ু দেওয়ারও একটা বড় কাজ। আজকে ঝাড়ু যদি না দেন, এগুলো তো বসতে পারবেন না। ঝাড়ু দেওয়া লজ্জাকার কিসের আছে? লজ্জাকার আছে? টেবিল পরিষ্কার করবেন না, তার যদি পরিষ্কার না থাকলে আপনি টেবিলে হাত দেবেন কিভাবে? তাহলে কাজ ছোট হলো কিভাবে? এটা আগে জানতে হবে। এত লজ্জা ভালো না, লজ্জা ভালো, লজ্জাশীল ভালো, কিন্তু তৈরি লজ্জা ভালো না। অর্থাৎ সাজা, লজ্জা সাজে না, মানুষ সাজা ভদ্র বেশি, ওটা মানে লোক দেখানো। যেটা একটা আয়াত আপনার বলেন না, আপনারা হুজুর মানি বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম সালাতিহিম সাহুন আল্লাযিনা হুম ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা মাউনের ভিতরে বলছে না, লোক দেখানো কোনো কিছু হলো শিরক। এই শিরকের ভিতরে যাওয়ার দরকার নেই।
লোক দেখানোর কোনো দরকার নেই, আমরা বাস্তবমুখী হব, বাস্তবে দেখাবো, এটাই হচ্ছে আমাদের বড় আশা আকাঙ্ক্ষা। আমরা এইভাবেই চলতে চাই। তো আমি আপাতত মানে এখন এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। পরবর্তীতে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের জিজ্ঞাসা সাহেব আছে, কথা বলবেন। সংক্ষিপ্ত বক্তব্য শেষ স্যার একটা বিষয় কি জানতে চাচ্ছি একটু জানতে চাচ্ছি। স্যার আমাদের তো একই কোটা এই যে এই মাস্টার ঘিরে আমরা আগে বলবো